Students, welcome to my YouTube channel Thinking About Math. তো আজকে আমি অষ্টম শ্রেণীর 13 নম্বর অধ্যায়টা শুরু করছি। তো 13 নম্বর অধ্যায়ে দেখবে তোমরা বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ, এই অধ্যায়টা শুরু করব। তো এইখানে দেখবে যে 13.1 এবং 13.2 এই দুটো অনুশীলনী আছে। তো প্রথমে আছে 13.2 থেকে শুরু করছি, কারণ আমাদের বোঝার জন্য 13.2 এর অঙ্কগুলো খুব সহজ হবে। তো 13.2 যেটা আমাদের পেজ নাম্বার হচ্ছে 131। তো এখানে একের দাগের একের অঙ্কটা আমি প্রথমে করছি। দেখো, অঙ্ক করতে করতে আমি বুঝিয়ে দিচ্ছি যে কি করে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা করব। তো প্রথম অঙ্কটা আছে, দেখো 2a² প্লাস 5a প্লাস 2। আচ্ছা, এটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। দেখো, উৎপাদকের বিশ্লেষণ মানে এটা যোগ আকারে আছে, এটাকে আমার গুণফল আকারে আনতে হবে। তো এটা করার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটার নাম হচ্ছে এটা, যে মধ্য সহগ বিশ্লেষণ। এই পদ্ধতিতে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব, মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে এখানে দেখো তিনটে পদ আছে, তাহলে মধ্য পদ মানে কত? 5a। সেই 5 এর সহগ কত? সহগ বা কোএফিসিয়েন্ট বলে, যেটা হচ্ছে 5। এই 5 কে আমরা ভাঙবো, ভেঙে উৎপাদকের বিশ্লেষণটা করব। আচ্ছা, তো এটা করতে গেলে দেখো আমি কি বলছি, যে 5 কে আমার ভাঙতে হবে। এখন 5 কে আমি কি নিয়মে ভাঙবো, তাই না? তাহলে দেখতে হবে যে বাকি যে দুটো পদ আছে 2 আর 2, প্রথমে 2 আর 2 গুণ করব। 2 2 গুণ করলে কত হচ্ছে? 4। এবার 5 কে তো আমি বিভিন্ন ভাবে ভাঙতে পারি, যেরকম দেখো 5 কে কেউ লিখতে পারে 3 যোগ 2, 5 সমান ধরো লিখলো 3 যোগ 2, কেউ লিখলো 4 যোগ 1। আবার এরকম বলা যায় যে 6 মাইনাস 1, 7 মাইনাস 2, এরকম। তো এর মধ্যে এই যে ভাঙছি আমি, এর মধ্যে কোনটা আমার দরকার অঙ্ক করার জন্য সেটা এবার বুঝে নাও। দেখো, এখানে 3 আর 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, এই 4 আসছে না। তার মানে নিয়ম হচ্ছে যে দুটোতে আমি ভাঙছি সেই দুটোর গুণ করে যেন এইটা আসে, ঠিক আছে? তাহলে 3 দুগুণে 6 এলো না, 4 একে 4 আসছে, তার মানে আমার দেখো এইটা দরকার, 4 প্লাস 1। বাকিগুলো দেখো 6 একে 6 আসছে না, 7 দুগুণে 14, এখানে তো 14 নেই, তাহলে 4 একে কত? 4। তাহলে আমার দরকার এইটা, 4 প্লাস 1। তাহলে এটা হবে 2a² প্লাস 5 কে আমি লিখবো 4 প্লাস 1। কেউ 1 প্লাস 4 ও লিখতে পারে, a প্লাস 2। তাহলে 2a² প্লাস 4a প্লাস a প্লাস 2। এবারে এর সাথে ফার্স্ট ব্র্যাকেটটা যেটা আছে ওটা গুণ করে দিলাম। তো এই প্রথম দুটো পদ থেকে কমন নেব, 2a² প্লাস 4a। তাহলে যদি 2a কমন নিই, তাহলে a প্লাস 2। আচ্ছা, এবার লাস্ট থেকে দেখো কিছু কমন যায় না। তো কিছু কমন যায় না মানে 1 তো যায়, তাহলে 1 নিলে a প্লাস 2। তাহলে আবার দেখো এইটা আবার কমন যায়, পুরো লাইনটা দেখো a প্লাস 2 আছে, তাহলে আমি a প্লাস 2 কমন নিচ্ছি। তো যদি a প্লাস 2 কমন নিই, তাহলে এখান থেকে থাকছে 2a প্লাস, এখান থেকে থাকছে প্লাস 1। এই আমার অঙ্ক কমপ্লিট, উৎপাদকের বিশ্লেষণ করা হয়ে গেল। দেখো, এটা কি যোগ আকারে ছিল, এটা আমি পুরোটা দুটো গুণফল আকারে আনলাম। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বা মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরও বলা হয়। তো এবারে নেক্সট অঙ্কটা দেখে নাও, 3x² প্লাস 14x প্লাস 8, তাহলে সমান। আচ্ছা, করতে গেলে কি করব? মধ্য সহগ কত? 14। তাহলে আমাদের 14 কে ভাঙতে হবে। 14 কে আমি ভাঙতে পারি এরকম, ধরো 10 যোগ 4 কি 12 যোগ 2, 11 যোগ 3, এরকম করে ভাঙতে পারি। এবারে 3 আর 8 গুণ করে তো দেখি আমরা, 3 আর 8 গুণ করলে কত হয়? 24। 3 ইন্টু 8 কত হয়? 24। 3 ইন্টু 8 মানে 24।
আচ্ছা এবারে দেখো এই 10 আর 4 গুণ করলে 24 আসে না, 12 2 গুণ করলে কত, 12 গুণে 24, তাহলে আমি 14 কে কিসে ভাঙবো, এইটাতে ভাঙবো, এই 12 যোগ 2, তাহলে 3x স্কয়ার প্লাস 12 যোগ 2 x প্লাস 8। আচ্ছা এইগুলো করার দরকার নেই অঙ্কে, এগুলো হচ্ছে আমার রাফে করে দেখে নিতে হবে যে আমি 14 কে কততে ভাঙবো। এটা মুছে দিই, এটাও দরকার নেই। তাহলে 3x স্কয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8, তাহলে প্রথম দুটো থেকে কমন যাচ্ছে 3x স্কয়ার প্লাস 12x থেকে দেখো 3x কমন যায়, তাহলে এখানে থাকছে x প্লাস 4। আচ্ছা 2x আর 8 থেকে 2 কমন গেলে থাকছে x প্লাস 4, তো x প্লাস 4 কমন নাও, 3x প্লাস 2, দেখো এটা অ্যান্সার, x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2। নেক্সট অঙ্ক দেখো 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6, তাহলে এখানে মধ্যপদ কত 7, 6 2 কত 12, তাহলে দেখো তুমি 7 কে কিভাবে ভাঙবে, এবারে বুঝতে পারছো একেবারে যে 3 যোগ 4 লেগে যায়, 3 আর 4 যোগ করে 7, 3 4 এ 12, তাহলে এটাকে লিখবো 2m স্কয়ার প্লাস 3 যোগ 4 m প্লাস 6, তাহলে 2m স্কয়ার প্লাস 3m প্লাস 4m প্লাস 6, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, প্রথমটা থেকে দেখো কমন যাচ্ছে, যদি m কমন যায় তাহলে 2m প্লাস 3, আর লাস্ট দুটো থেকে কমন যাচ্ছে 2, তাহলে 2m প্লাস 3, তাহলে আবার দেখো 2m প্লাস 3 কমন উঠলো, তাহলে থাকছে m প্লাস 2। এই হচ্ছে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট অঙ্কটা দেখো 6x স্কয়ার মাইনাস x মাইনাস 15, তাহলে এখানে মধ্যপদ কত আছে, কিছু নেই মানে তো 1 আছে, তাহলে 6 15 কত 90, এটা কত আছে 1, তাহলে আমি একেবারে লিখছি দেখো 6x স্কয়ার, এখানে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে একটা কিরকম ভাবে লিখব 10 মাইনাস 9 x মাইনাস 15, তাহলে সমান 6x স্কয়ার মাইনাস 10x a মাইনাস প্লাস 9x মাইনাস 15 সমান 6x স্কয়ার আর 10x থেকে দেখো 2x কমন যায়, তাহলে এখানে থাকছে 3x মাইনাস 5, 9 আর 15 থেকে 3 কমন নাও, তাহলে থাকছে 3x মাইনাস 5 সমান, তাহলে দেখো আবার 3x মাইনাস 5 যদি কমন ওঠে তাহলে হচ্ছে 2x প্লাস 3, এটা হচ্ছে অঙ্ক 3x মাইনাস 5 2x প্লাস 3। নেক্সট অঙ্কটা দেখো হচ্ছে 9r স্কয়ার প্লাস r মাইনাস 8, তাহলে 9 8 এ গুণ করলে কত হবে 72, এখানে কিছু নেই মানে তো 1 আছে, মধ্যপদটা কত 1, তাহলে দেখো লিখছি 9r স্কয়ার, এই একটাকে লেখা হচ্ছে 9 মাইনাস 8 r মাইনাস 8, তাহলে 9r স্কয়ার প্লাস 9r
-8 আর -8, তাহলে এখান থেকে 9 আর কমন গেলে আর প্লাস 1 থাকে, -8 কমন গেলে থাকে আর প্লাস 1, তাহলে আর প্লাস 1 এটা কমন উঠে যাচ্ছে, তাহলে থাকছে 9 আর -8। তো নেক্সট অঙ্কটা দেখো আছে 6m² -11mn -10n², তাই তো? তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি 6m², 6 আর 10 গুণ করলে কত হয় 60, এখানে আছে 11, তাহলে 15 - 4 লিখবো, 15 - 4 mn -10n², তাহলে 6m², এবারে গুণ করে দিই, -15mn প্লাস 4mn, এই মাইনাস এই মাইনাস, তাহলে 4 টাকে প্লাস হয়ে গেল, -10n²। তাহলে এখান থেকে দেখো 3m কমন ওঠে প্রথম দুটো থেকে, তাহলে 2m -5n, দেখো লাস্ট দুটো থেকে কমন যাচ্ছে আমার 2n, তাহলে এখানে থাকছে 2m -5n। এবারে দেখো এই দুটো আবার কমন, তাহলে 2m -5n, 3m প্লাস 2n, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার অঙ্ক কমপ্লিট। নেক্সট অঙ্কটা দেখো 7 অঙ্ক, তাহলে দেখো 7 সাথে 49 গুণ করলে আজকাল আছে কত 48, তাহলে দেখো লিখছি 7x² প্লাস 48 কে এরকম ভাবে লেখো 49 - 1 xy -7y², তাহলে 7x² প্লাস 49xy xy সরি -7y², তাহলে প্রথম থেকে দেখো 7x কমন যায়, তাহলে এখানে থাকছে x প্লাস 7y, আর এখানে -y কমন গেলে থাকছে x প্লাস 7y, তাহলে দেখো উত্তর x প্লাস 7y আবার কমন যায়, তাহলে x প্লাস 7y ইন্টু 7x মাইনাস y, এটা হচ্ছে উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখো 12 প্লাস x মাইনাস 6x², তাহলে 6 12 72, এখানে কত আছে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে দেখো লিখছি 12, এইটা এরকম ভাবে লিখছি 9 -8x -6x², তাহলে 12 প্লাস 9x -8x -6x², তো 3 কমন গেলে তাহলে থাকছে 4 প্লাস 3x, এখান থেকে 2 কমন নাও 8 আর 6 থেকে, তাহলে 2 কমন গেলে থাকছে 2x ই কমন নাও, আর এখানেও x আছে এখানেও x আছে, তাহলে 2x কমন গেলে থাকছে 4 প্লাস 3x, অতএব 4 প্লাস 3x 3 মাইনাস 2x, 4 প্লাস 3x 3 মাইনাস 2x, ঠিক আছে, এটা কমপ্লিট। তাহলে আমাদের আজকে হলো একের দাগের 8 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। দেখো একের দাগের 9 থেকে একটু অন্যরকম অঙ্ক আছে, না 9টা 9 10 11 12 13 এগুলো তোমরা করতে পারবে। একের দাগের 14 থেকে একটু অন্যরকম আছে, তো আমি 8 পর্যন্ত করলাম, তোমরা এরপরে যতটা সম্ভব করো, চেষ্টা করো, আর নেক্সট ভিডিওতে আমি 9 থেকে আবার শুরু করব। ওকে, থ্যাংক ইউ।